সবাইকে আমার ইংলিশ টিউটোরিয়াল আরএইচসি পেজ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে ইংরেজি বাক্যের একটি ফান্ডামেন্টাল অর্থাৎ মৌলিক গঠন সম্পর্কে দেখব। আমরা ছোটবেলায় যখন আমাদের হাতে খড়ি হয় ইংরেজি বাক্যের, আমরা তখন আমাদের শিক্ষকদের কাছ থেকে শিখতে পাই যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই অংশটুকু। বাট একটি ভার্বের পর শুধু কি অবজেক্ট থাকতে পারে নাকি আরও কিছু থাকতে পারে? এখানে আমি তিনটি পার্ট দিয়েছি, একটি অবজেক্ট, আরেকটি কমপ্লিমেন্ট, আরেকটি এক্সটেনশন। তাহলে আমরা দেখি যে হোয়াট ইজ অবজেক্ট, হোয়াট ইজ কমপ্লিমেন্ট, হোয়াট ইজ এক্সটেনশন। অবজেক্ট সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা আছে। যেমন অবজেক্ট অর্থ আমরা যখন বলি বাংলায় এটি কর্ম। কমপ্লিমেন্ট আমরা অনেকে বলি কমপ্লিমেন্টারি অর্থাৎ পরিপূরক। বা অসম্পূর্ণ অংশকে পূর্ণ করা। আর এক্সটেনশন বর্ধিত অংশ। তাহলে একটি বাক্যে শুধু কি অবজেক্ট থাকতে পারে নাকি কমপ্লিমেন্ট থাকতে পারে না এক্সটেনশন থাকতে পারে, এই কনফিউশন আমাদেরকে দূর করতে হবে। আমরা একটু দেখি বিস্তারিত। উদাহরণস্বরূপ আমরা কয়েকটি সেন্টেন্স দেখি, কমন সেন্টেন্স দেখি আমরা। I eat rice. He is happy. He is going to college. তিনটি বাক্য লিখলাম। তিনটি বাক্যে আমাদের সাবজেক্ট, ভার্ব, হোয়াট। সাবজেক্ট, ভার্ব, হোয়াট। সাবজেক্ট, ভার্ব, হোয়াট। এই হচ্ছে আমাদের কনফিউশনের জায়গাগুলো। যে আমরা অনেকে বলে ফেলবো, আসলে যে ভুলটা আমরা করি শুরুতে বলে ফেলি যে রাইস, হ্যাপি, টু কলেজ এই তিনটাই অবজেক্ট। আসলে কি তাই? অনলি রাইস among these sentences only rice is an object. So অনেকে আমরা বলতে পারি তাহলে হ্যাপিটা কি? What is complement? তাহলে to college, he is going to college. This is extension. সো আমরা কিভাবে আসলে বুঝবো যে কমপ্লিমেন্ট, অবজেক্ট অ্যান্ড এক্সটেনশনের মধ্যে রিয়েল পার্থক্যটা কোথায়? আমরা অবজেক্ট যখন শিখতে যাব বা চিনতে যাব, আমাকে জানতে হবে ভার্বের পরের অংশটিকে
কি বা কাকে, এই দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্টটা বুঝতে পারবো। দিস ইজ ওয়ান কাইন্ড অফ টেকনিক। তাহলে অবজেক্ট কর্ম, আমরা যদি ইটের পর আই ইট বলি, অবভিয়াসলি সাবকনশিয়াসলি আমাদের মনে আছে আই ইট, তার মানে কি আমি কিছু খাই বা কি খাই। হিয়ার রাইস, সো অবজেক্ট। এখন হি ইজ হ্যাপি, তাহলে কি আমরা বলতে পারি সে কি? নো, তার অবস্থা জানতে চাচ্ছে, তার অবস্থা জানতে চাচ্ছে। হ্যাপি ইজ অলসো অ্যান অ্যাডজেক্টিভ। আমরা অনেকে বলি অ্যাডজেক্টিভ, আসলে নট অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। সো হ্যাপি সাবজেক্টের অবস্থা বোঝাচ্ছে, সাবজেক্টের অবস্থা প্রকাশ করছে। যখনই বাক্যে সাবজেক্টের অবস্থা ভার্বের পরে কোনো অ্যাডজেক্টিভ যখন প্রকাশ করে, আমরা তাকে কমপ্লিমেন্ট বলবো, আমরা তাকে কমপ্লিমেন্ট বলবো। তাহলে এখানে আরেকটা টেকনিক আছে, যেমন যদি আমরা কমপ্লিমেন্টের আরেকটা উদাহরণে যাই, হানি টেস্টেড সুইট। মধু খেতে মিষ্টি। অ্যাজ সুইট এটা একটা অবজেক্ট, এটা একটা অ্যাডজেক্টিভ, সরি। হানি সাবজেক্ট, টেস্ট ইজ ভার্ব। এখন হানির অবস্থা প্রকাশ করছে সুইট, যে হানি খেতে মিষ্টি। তাহলে আমরা সুইটকে কখনো অবজেক্ট বলবো না, এটাকে আমরা বলবো কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। এরপরে আমরা তৃতীয় সেন্টেন্সে আসি। আগের হি ইজ গোয়িং টু স্কুল, আমরা ইচ্ছা করলে গোয়িং এর পরে একটা ফুল স্টপ দিয়ে দিতে পারতাম, যে আমার আর কিছু বলার দরকার নেই, হি ইজ গোয়িং, সে যাচ্ছে। বাট আমরা বাক্যটাকে আরেকটু বর্ধিত করলাম। তাহলে কোথায় যাচ্ছে? কলেজে যাচ্ছে, কলেজে যাচ্ছে। তাহলে এটা কোনো অবজেক্ট না, কি যাচ্ছে না, কাকে যাচ্ছে না, নিশ্চয় সে কোথায় যাচ্ছে। কোথায়, কোথায় মিন্স স্থান। তার মানে একটা বাক্যকে আমরা যদি আমাদের ইচ্ছের উপর ডিপেন্ড করবে আমরা এই ভার্বটার পর কিছু বলতে চাচ্ছি কিনা, তাহলে এইটুকু অংশকে আমরা এক্সটেনশন বলছি। তাহলে আরো কিছু টেকনিক আছে, আসলে এক্সটেনশনটা আমরা কিভাবে বুঝবো। আমি আরেকটা সেন্টেন্স যদি লিখি, the book is on the table. He will come tomorrow. On the table and tomorrow. বইটির অবস্থা প্রকাশ করছে, বইটি কোথায় আছে, বইটি কোথায় আছে। সে আসবে, ভার্ব, ভার্ব, সাবজেক্ট, সাবজেক্ট। সে আসবে, ইচ্ছে করলে আমরা এখানে ফুল স্টপ দিয়ে দিতে পারতাম, হি উইল কাম, সে আসবে। বাট আমরা বললাম হি উইল কাম টুমরো। হিয়ার টুমরো মিন্স
সময় বোঝাচ্ছে, সময় বোঝাচ্ছে। তাহলে এই অংশটুকুকে আমরা এক্সটেনশন বলব। তাহলে এক্সটেনশন চেনার খুব সুন্দর একটি টেকনিক হচ্ছে এক্সটেনশন আমাদের স্থান और সময় জেনারেলি স্থান এবং সময়কে বোঝাচ্ছে একটি বাক্যের এক্সটেনশন। দ্য বুক ইজ অন দ্য টেবল। তাহলে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে অন দ্য টেবল, টেবল তো একটা স্থান। নো, আমরা এখানে বুকের অবস্থানটা জানানোর জন্য অন দ্য টেবল দিয়েছি। দিস ইজ কমপ্লিমেন্ট, দিস ইজ কমপ্লিমেন্ট। তাহলে একটা ছোট টেকনিক শিখে নিই আমরা। যে বাক্যের অবজেক্ট থাকবে, যে বাক্যের অবজেক্ট থাকবে সে ভার্বটাকে আমরা বলবো, সে ভার্বটাকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব তার মানে কি সকর্ম ক্রিয়া। তাহলে যে বাক্যে অনলি অবজেক্ট থাকবে, আমরা জানি অবজেক্ট কয় প্রকার? অবজেক্ট দুই প্রকার, ডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট বলতে আমরা ইম্পার্সোনাল ম্যাটেরিয়ালসগুলো বলবো, অর্থাৎ বস্তু। আর ইনডিরেক্ট বলতে আমরা ব্যক্তি বা পার্সোনালকে বুঝবো। তাহলে যে বাক্যের অবজেক্ট থাকবে সে বাক্যের ভার্বটিকে বলবো আমরা ট্রানজিটিভ ভার্ব। আর যে বাক্যের অবজেক্ট থাকবে না, মিন্স হ্যাপির আগে ইজ আছে, টু কলেজের আগে ইজ গোয়িং আছে, তাহলে এই দুটো ভার্বকে আমরা বলবো ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব অর্থাৎ অকর্ম ক্রিয়া। তাহলে এই ছোট্ট আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম, আশা করি, ভার্বের পর যে অংশটুকু থাকে আমরা তাকে সবসময় অবজেক্ট বলবো না। তার মিনিং, তার ঘটনগত ফ্রেজ দেখে, শব্দ দেখে আমরা বুঝে নিব যে আদৌ কি অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট নাকি এক্সটেনশন। তাহলে আমরা যদি সামারি টানি, অবজেক্ট মিন্স কি বা কাকে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাচ্ছি, ভার্বকে প্রশ্ন করলে। কমপ্লিমেন্ট অবস্থা বোঝাবে, অবস্থা। অ্যান্ড এক্সটেনশন কোনো কিছু যদি আমরা বাড়তি বলি, বর্ধিত অংশ, তাকে আমরা এক্সটেনশন বলবো। যেমন আরেকটি আমরা কমপ্লিমেন্টের উদাহরণ দিই, হি ইজ এ টিচার। হি ইজ এ টিচার। সো এখানে কোনো কাজ হচ্ছে না, বাট একটা সমস্যা থেকে যায়, সে কি চলে আসে, সে কি চলে আসে। তখন অনেকের মনে একটা কনফিউশন রাইজ হবে যে আমরা তো জানি অবজেক্ট বলতে কি এবং কাকে বোঝায়, বাট হি ইজ এ টিচার, এখানেও তো কি বোঝাচ্ছে, তিনি কি, তার একটা পরিচয় বোঝাচ্ছে, বাট কোনো কাজ হচ্ছে না, এখানে কোনো কাজ হচ্ছে না, অর্থাৎ সাবজেক্টের পরিচয় বোঝাচ্ছে, সাবজেক্টের পরিচয় বা অবস্থা বোঝাচ্ছে। তিনি কি, তিনি একজন টিচার, তার পরিচয়টা কি। তাহলে আমরা আ টিচারকে নাউন ফ্রেজ আমরা
এটাকে বলবো কমপ্লিমেন্ট। তাহলে আজকে আমরা যতটুকু বুঝতে পারলাম যে দুটা ভার্ব সম্পর্কে ধারণা পেলাম এবং ভার্বের পরবর্তী অংশটিকে কি বলা যায় আমরা সেই সম্পর্কে পরিষ্কার হলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।